নমস্কার। পূর্ব মেদিনীপুর জেলা কোর্টে ক্লার্ক গ্রুপ ডি নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ভিডিওটিতে দেখানো হবে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করবেন। আমি অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। লাস্ট ডেট আছে 28 তারিখে ফেব্রুয়ারি মাসে 2025-এর মধ্যরাত পর্যন্ত। লোয়ার ডিভিশন ক্লার্কের টোটাল সিট আছে 16টি। এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত দেওয়া হবে এবং বয়সসীমা যেটা আছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে আবেদনকারীকে। ইংলিশ স্টেনোগ্রাফারে 9টা সিট আছে। এখানেও কিন্তু এই পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত পেতে পারে। প্রসেস সার্ভারের সিট আছে 5টি। এখানে নিযুক্ত কর্মীরা এখানে 21,000 থেকে 54,000 পর্যন্ত পেতে পারে এবং গ্রুপ ডি কর্মীদের টোটাল ভ্যাকান্সি আছে 18টি এবং এই পদে নিযুক্ত কর্মীরা ন্যূনতম 17,000 বেতন পাবেন প্রতি মাসে। এলডিসি দিয়ে কিন্তু যে কোনো একটা স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস থাকা লাগবে এবং স্থানীয় ভাষায় জ্ঞান থাকা লাগবে। আর ইংলিশ স্টেনোগ্রাফার ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হওয়া লাগবে, প্লাস কম্পিউটার অপারেশনাল নলেজ থাকা লাগবে এবং তাদের শর্ট হ্যান্ড তাদের অভিজ্ঞতা থাকা লাগবে। এখানে স্টেনোগ্রাফার ক্ষেত্রে এখানে শর্ট হ্যান্ড কতটা লাগবে এখানে উল্লেখ করে দিয়েছে। আপনারা আবেদন করার পূর্বে নোটিফিকেশানটি খুব ভালোভাবে পড়ে নেবেন। আমি মূলত কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর তারপর যে সমস্ত সিটগুলো আছে, ভ্যাকেন্সিগুলো আছে প্রসেস সার্ভার বা গ্রুপ ডি, সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা স্বীকৃত স্কুল থেকে এই 8 পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং সেখানকার যে স্থানীয় ভাষা, সেই স্থানীয় ভাষার কিন্তু জ্ঞান থাকা লাগবে। আবেদন করার পূর্বে নোটিশটি খুব ভালোভাবে পড়ে অ্যাপ্লাই করবেন। আমরা চলে এসেছি এক অফিসিয়াল ওয়েবসাইটে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টে। আসার পর আমরা নোটিশে এসে আমরা রিক্রুটমেন্টসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিঙ্ক ফর দ্য অ্যাপ্লিকেশান আছে, এখানে লিঙ্কটা দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা সরাসরি সেখানে ক্লিক করে সরাসরি অ্যাপ্লিকেশান জায়গায় চলে যেতে পারবেন। আমরা অ্যাপ্লিকেশনের পেজে চলে এসেছি। আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। ওকে, তারপর এখানে যেটা আছে অ্যাপ্লাইং ফর পোস্ট, এখানে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই পোস্টেরটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। অ্যাপ্লিক্যান্টের পুরো নাম, সম্পূর্ণ নাম এখানে আপনাকে দিয়ে দিতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে ক্যাটাগরি দিয়ে দেবেন। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ফিস পেমেন্ট করতে হবে আপনাকে। তো আপনার যদি ক্যাটাগরি থেকে থাকে অবশ্যই আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তারপর যেটা আছে আপনি কোনো স্বীকৃত জায়গা থেকে, স্বীকৃত স্কুল থেকে আপনি 8 পাস করেছেন কিনা, যেহেতু গ্রুপ ডি পোস্টটা সিলেক্ট করেছি সেহেতু কিন্তু এখানে 8 পাসটা আসছে। এখানে এলডিসি ক্ষেত্রে সেটা কিন্তু মাধ্যমিক হতো। তো এখানে এস করে দিতে হবে এবং নিচে আসতে হবে। তারপর বলছে আপনার রাজ্যের স্থায়ী ভাষায় সম্বন্ধে আপনার জ্ঞান আছে কিনা, থাকলে অবশ্যই এস করে দেবেন। আপনি বিবাহিত কিনা সেটা আপনি দিয়ে দেবেন। এখানে আপনি জেন্ডার সিলেক্ট করে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে ইমেল অ্যাড্রেস এবং এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস আপনাকে দিয়ে দিতে হবে। এখানে ডেট অফ বার্থটা আপনাকে চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পরে অ্যাজ অন অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেট হয়ে যাবে। এখানে ভেরিফাই ক্যাপচারটি এখানে দিয়ে দেবেন এবং সাবমিট অ্যান্ড প্রসিড টু অ্যাপ্লিক্যান্ট লগ ইনে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আবার প্রথমে এখানে চলে আসবে। চলে আসার পর আমাদের রেজিস্ট্রেশন যেহেতু হয়ে গেছে রেজিস্ট্রেশন, সেহেতু আমরা অ্যাপ্লিক্যান্ট লগ ইন আমরা ক্লিক করব। অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন নম্বর চাইবে। রেজিস্ট্রেশন নম্বর অলরেডি কিন্তু আপনাদের মোবাইলে, রেজিস্টার্ড মোবাইলে চলে যাবে এবং আপনারা এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্যাপচারটি দেবেন। ক্যাপচারটি দেওয়ার পর তারপর এখানে লগ ইনে ক্লিক করতে হবে। ঠিকঠাকভাবে এটা বসিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনার যে ফিস পেমেন্টটা আসে সেটা কিন্তু আগে পেমেন্ট করতে হবে। এখানে আপনার ডিটেলস চলে আসবে, অ্যাপ্লিকেশন নম্বর, ক্যান্ডিডেট নেম, মোবাইল নাম্বার, ফিস অ্যামাউন্ট, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, টোটালটা চলে আসবে এবং এখানে ফিস দেখিয়ে দেবে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনাকে পে অনলাইন ফিসে আপনাকে ক্লিক করতে হবে।
তারপর পেমেন্টের অপশন কিন্তু এখানে খুলে যাবে। সবথেকে সুবিধা হয় আপনি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার, পে থ্রু ইউপিআই কোড। আমি পে থ্রু ইউপিআই কোডে ক্লিক করলাম, জেনারেট ইউপিআই কিউআর কোড। এখানে জেনারেট কিউআর করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কিউআর কোড জেনারেট হবে এবং এটা আপনারা স্ক্যান করে নেবেন এবং স্ক্যান করে যে কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে এটা আপনাকে পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট করার পর এখানে আপনার নাম এবং যে পোস্টে ছাড়ছেন সেটা লেখা আসবে। এখানে আপনার বাবার নাম, এখানে মায়ের নাম, এখানে রিলিজিয়ন দিয়ে দিতে হবে, এখানে ন্যাশনালিটি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনাকে এডুকেশন ডিটেলস দিয়ে দিতে হবে। কোয়ালিফিকেশান লেভেল আপনি এখানে দুটো অপশান দিয়েছে, 8 বা মাধ্যমিক। যেহেতু এটা 8 পাস, আপনি 8 পাসও ফিল আপ করে দিতে পারেন, বা যদি মাধ্যমিক পাস থেকে মাধ্যমিকেও এখানে আপনি দিতে পারেন। এরপরে এখানে ইয়ার অফ পাসিং, আপনি কত সালে পাস করেছেন, স্কুল, বোর্ড অবলিক ইনস্টিটিউশন, এখানে আপনি বোর্ডের নামটা দিয়ে দিতে পারেন যদি মাধ্যমিক হয়। এবার এইটির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এখানে বোর্ডের নামটাও দিলে হতে পারে, বা স্কুলের নামটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে অবলিক যেহেতু দেওয়া আছে, আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন। তারপরে এখানে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ, ম্যাক্সিমাম মার্কস আর অবটেন্ড মার্কস, আপনি কতর মধ্যে কত পেয়েছেন, আপনি টোটাল মার্কটা এখানে বসিয়ে দেবেন এবং কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। পার্সেন্টেজ অটোমেটিক এখানে ক্যালকুলেট হয়ে যাবে। এবার আপনাকে করতে হবে সিলেক্ট এক্সামিনেশন সেন্টার। এক্সামিনেশন সেন্টার আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে যেগুলি আছে তার মধ্যে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। সেকেন্ডটা চুজ করতে হবে এবং থার্ডটা চুজ করতে হবে, একটা কিন্তু দুবার চুজ করা যাবে না। তারপর আছে ডকুমেন্টস অফ অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফের ডকুমেন্ট হিসেবে আপনি কোনটা দিতে চাইছেন, এর মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে। এখানে আপনি অ্যাড্রেস ডিটেলসটা আপনার এখানে ফিল আপ করে দেবেন। সমস্তটা এখানে লেখার পর আপনি অ্যাড্রেস ফর কমিউনিকেশন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক করে দেবেন। এই লেখাটা সম্পূর্ণ এখানে চলে আসবে। তারপর নিচের দিকটা আসবেন, নিচের দিকটা আসার পর এখানে আধার কার্ড নম্বর, প্রুফ অফ আইডেন্টিটি। আগে যেটা দিয়েছেন প্রুফ অফ অ্যাড্রেস, আর এটা হলো প্রুফ অফ আইডেন্টিটির পরিচয়পত্রের নম্বর। এখানে আপনার আধার নম্বরটা দিয়ে দিতে হবে। এবং তারপর আছে ডু ইউ নো নলেজ অফ কম্পিউটার। আপনি যদি কম্পিউটার সম্বন্ধে জানেন তাহলে আপনি MS ওয়ার্ড সম্বন্ধে বিশেষ করে তাহলে এখানে ইউজ করে দেবেন ডু ইউ ওয়ান্ট নলেজ অফ কম্পিউটার প্রফিসিয়েন্সি। তারপর যেটা আছে আপনার আরও অ্যান এমপ্লয়ি অফ স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অবলিক দিয়ে আদার স্টেট গভর্নমেন্টে যদি আপনি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর না হলে কিন্তু এখানে নো করে দেবেন। তারপর FIR বা ক্রিমিনাল কেস যদি থেকে থাকে তাহলে ইয়েস, না হলে আপনি নো করে দেবেন। তারপর হচ্ছে আর ইউ কনভিক্টেড অফ এনি অফেন্স। আপনি যদি কোনো এসে অপরাধী সাব্যস্ত হয়ে থাকেন তাহলে ইয়েস, না হলে নো। সমস্তটা ঠিকঠাকভাবে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করে দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সেভে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে ফটো, সিগনেচার, ডেট অফ বার্থ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, ভোটার ID, আধার কার্ড, ক্লাস 8 অবলিক মাধ্যমিকের মার্কশিট এখানে কিন্তু আপলোড করতে হবে। প্রত্যেকটা সাইজ কিন্তু মেনশন করে দেওয়া আছে 100 কেবির মধ্যে এবং 200 DPI, সমস্তটাই এখানে মেনশন করে দেওয়া আছে। ফটোর সাইজ লাগবে 50 কেবি ম্যাক্সিমাম, 50 কেবির উপরে হলে হবে না। আর সিগনেচার ম্যাক্সিমাম হচ্ছে 25 কেবি। তো ঠিক মতো আপনারা সাইজ মেনশন করে এখানে আপলোড করবেন JPG বা JPEG ফরম্যাটে। আপলোড করার পর আপনারা এখানে সেভে ক্লিক করবেন। ভিডিওটি কিছুটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সমস্তটাই আপনি ঠিকঠাকভাবে এবং সাইজের মধ্যে আপনাকে আপলোড করতে হবে। যেমন ফটো আছে 50 কেবির মধ্যে, সিগনেচার আছে 25 কেবি এবং ডেট অফ বার্থ প্রুফ, বার্থ সার্টিফিকেট বা আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু অ্যাজ এ প্রুফ অফ বার্থ হিসাবে বিবেচিত হয়। সেটা আপনি আপলোড করে দেবেন প্রুফ অফ বার্থ। এবং কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট, আর আপনার এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড আপনি আপলোড করে দেবেন অবশ্যই 100 কেবির মধ্যে। এবং আধার কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট বা ক্লাস 8-এর মার্কশিট আপনি এখানে আপলোড করে দিতে হবে JPG ফরম্যাটে, এবং এটাও 100 কেবির আন্ডারের মধ্যে। সবকিছু করার পর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে প্রিভিউ দেখাবে, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার ডিক্লারেশনে চেক মার্কস ওকে করে দেবেন এবং এখানে কনফার্মে ক্লিক করবেন।
কনফার্মে ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আসছে যে একবার সাবমিট হয়ে গেলে কিন্তু কোনো রকম এডিট করা যাবে না কোনো ইনফরমেশন। তো ইয়েস করে দেবেন এখানে। আর যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে নো ক্যান্সেল ইট করে দেবেন। তো আমি আর এডিট করব না, সেহেতু আমি ইয়েস আই এম শিওরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল। এবার আপনি যদি এটি প্রিন্ট আউট করতে চান এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি আপনি প্রিন্ট আউট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।